হ্যালো বন্ধুরা, তো আজকে নতুন একটা ব্লগ আয় করছি। আজকে সকাল সকালে আয় করছি আর সবাই জানাই গুড মর্নিং। তো আজকে মানে আমি আইছি মানে ত্রিপুরার মধ্যে তো জানোই রাবার গাছ বেশি। তো কালকে ব্লগে তো তোমরা করলাম। তো আজকে আমি দেখাবো যে রাবার গাছের যে কষ্টি আছে কীভাবে সংগ্রহ করে, ঠিক আছে। তো তোমরা আজকে এটা দেখেন ব্লগটা একটু সকাল সকাল স্টার্ট করছি আর এখন বাজে 9টা, ঠিক আছে। তখন মানে গাছটা কাটা হয়েছে প্রায় 6টা থেকে, এখন বাজে 9টা। এখন আমরা কোষ তুলুন, ঠিক আছে। তো চলো কোষটা কেমনে তুলি আয়ো দেখাই তোমাদের। প্রথমে একটা বালতি নিয়ে হবে টিকা, আর মানে তুলি লাগাইনি থাকে এখানে টিকা এটি সব এইভাবে করে সব সংগ্রহ করবা, ঠিক আছে। সো গাইস, তো দেখতে পারতেছ মানে টোটাল এখন সব মানে তুলে লেছি দহ চারিদিকে যতটা গাছ দেখতেছ এটি সব তুলে লেছি, ঠিক আছে। সব তুলা টোটাল এতটুক কষ বাইরেছে, ঠিক আছে। তো বালতিটার থেকে এতটুক কষ বাইরেছে। তখন কেটেছে হন গিয়ে হয়েছে বাড়িতে গিয়ে এই কষটারে কীভাবে মানে এসিড দিয়া এর মধ্যে ট্রে মানে একটা ট্রে আছে, ট্রের মধ্যে এটা বহাই তৈব, তারপর একটা রাবারের সিট হইব, ঠিক আছে। তো চলো বাড়ির দিকে যাই গিয়া তোমরা দেখাই। এখন আমি আইছি একটা বড় সুন্দর একটা লোকেশন জায়গায়। তুই তা করস কে লেখা ছাগলে ধরছে তোরে উদ্দহ কিতা করে বুঝছ। তো চলাম যাই এখন, মানে এখন যেতেছে আমার মামার বাড়িতে, ঠিক আছে। তো চলো যাই। তখন আমি আয়া পড়ছি মানে এখন কালকে তো ব্লগটা শেষ করতে পারছি না। তো আজকে দেখো ওই ছাগলটিরে মানে নদীর উই ফারলে যাবো এই বুড়া দিয়া, ঠিক আছে। তো চলো যাই, ঠিক আছে। তো কন্টিনিউ দেখতে থাকো ব্লগটা। এখন আমি বুড়া চলামো, ঠিক আছে। তো চলো কন্টিনিউ দেখো, আমি এখন বাইরে জল দেওয়া না খুব ভালো থাকো আবার দেখো কোনো রকম বুড়া তো চালাইতে পারে না, বাট আয়া করছি নদীর এপার জল কম পেতেলে স্যার যদি প্লাটের মধ্যে আমি বুড়া চালাই 2 দিনে আমি মনে কর বাংলাদেশ যাবো গা, ঠিক আছে। তো চলো এ ছাগল দিলে এক আর আমি যাই, ঠিক আছে। তো চলো আবার ক্ষেতের সামনে কি দেওয়া হোক, ঠিক আছে। তো নদী কিন্তু আমরা ফেরে এসে এই জায়গার থেকে। তো চলো যাই। আমার শরীর কেলে কেমন পাগলের মতো দিচ্ছে, কারণ গরম দিছে প্রচণ্ড পরিমাণে আর মাথাটা আমি ইয়ে করছি না, তার লেগে এখন পাগলের মতো দিচ্ছে। আর ত্রিপুরার তো বেশিরভাগ ফসল বা কৃষিকাজটা বেশিও চলে, যেমন সমতল জায়গার মধ্যে বেশিরভাগ কৃষিকাজ করব, ঠিক আছে। তো তো যেমন ওর দই রয়েছে পটল ক্ষেত, ঠিক আছে। আর এদিকে আছে উদ্যোগ মরিচ ক্ষেত এই সাইডে দেওয়া। তো চলো সামনে আর ওই দিকে আছে উদ্যোগ, ওইখানে দেখো করলা ক্ষেত আছে, আরও কত কত ক্ষেত আছে। উদ্যোগ রয়েছে জালি ক্ষেত, ঠিক আছে। মরিচ ক্ষেতের মধ্যে মানে জালি উপর দিয়ে লাগাই দিচ্ছে। আর অনেক কিছু আছে মানে দেখতে পারবা, আরও অনেক কিছু যদি ত্রিপুরার মধ্যে একবার মানে চরে টরে আইতে পারো, ভালো নদীর লোকের চর টর, এখানে অনেক কিছু ফসল টসল হয়, ঠিক আছে। আর জলের কোনো অসুবিধা হয় না চরে, আর জল টল এখানেও একদম অটোমেটিক ইয়ে থাকে, ওভারফ্লো, ঠিক আছে। তো চলো আর একটু পরে আবার দেখা হইব, ঠিক আছে।